বন্ধুরা, আমাদের প্যানেলটি যে রয়েছে, গত পর্বে আমি এই প্যানেল মডেল নাম্বারটা হচ্ছে আমি আপনাদেরকে আবার দেখাই, HV236WHB-N41। এটা হচ্ছে মূলত প্যানেলের নাম্বারটা। তো প্যানেলের প্রবলেমটা ছিল মূলত এইটার গ্রাফিক্স এসে চলে যেত, এইটাই মূলত প্রবলেমটা ছিল। আমি এইখান থেকে কিছু গেট লাইনকে কাট করেছি, করার পরে কিন্তু আমাদের প্যানেলটা ওকে হয়ে গেছিলো। কিন্তু প্যানেলে আপনার ছবির মধ্যে একটু প্রবলেম ছিল, কালার প্রবলেম ছিল বা মেস্তা পড়ার মতো এই ধরনের প্রবলেমটা সিমটম তৈরি হচ্ছিল। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ইপ্রম যে আইসিটা রয়েছে এবং আমাদের মেমোরি আইসি এইগুলার ফল্টের কারণে, অনেক সময় অন্যান্য কম্পোনেন্টসের ফল্টের কারণে কিন্তু বা মাদারবোর্ডের কারণে আমাদের এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় দেখা যায়। তো এইটা ভিডিওটা লম্বা হবে বিধায় আমি তখন সেই ভিডিওতে প্রবলেমটা সলভ করে দেখাই নেই। তো মূলত এইটা প্রবলেমটা আমি তখনই সলভ করছি। হ্যাঁ, তো সলভ করতে গিয়ে এটা সাধারণ একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের যে এলভিডিএস কেবলটা রয়েছে, এই এলভিডিএস কেবলে ডাস্টার পড়ার কারণে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ময়লা পড়ার কারণে আমাদের এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল। আমি এই এলভিডিএস কেবলটাকে ওপেন করে এনসি থিনারের মাধ্যমে এটাকে ভালো করে ক্লিন করে দিয়েছি এবং এটাকে প্রপারলি এখানে লাগিয়ে দিয়েছি। মূলত কিন্তু আমাদের টিভিটি একদম পারফেক্ট হয়ে গেছে। দেখেন, নো সিগন্যাল থেকে শুরু করে এটা কিন্তু টোটালি পারফেক্ট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু ডিশ কেবলটা লাগিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, আমাদের টিভিটিতে গ্রাফিক্স চলে এসেছে এবং এটা নিট অ্যান্ড ক্লিন পিকচার এসেছে এবং এখানে গ্রাফিক্সে কোনো ধরনের প্রবলেম নেই। আসলে আমাদের ডিশ কেবলটা একটু খারাপের জন্য ছবিটা আসলে একটু ক্লিয়ার না, অস্পষ্ট। তো এইটাতে যে মূলত যে প্যানেলের প্রবলেমটা ছিল, গ্রাফিক্সের প্রবলেমটা ছিল, কালারের প্রবলেমটা ছিল, সেইটা কিন্তু টোটালি সমাধান হয়ে গেছে। সো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে কিভাবে আপনারা সহজেই এই যে প্রবলেমগুলো রয়েছে যে কোনো প্যানেলের এলইডি টিভির কাজ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মূলত ফার্স্ট টাইম আমাদের যে প্যানেল রয়েছে, টিকন রয়েছে, এইগুলাকে ভালো করে ক্লিন করবেন। ক্লিন করলে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের প্রবলেম বা সিমটমগুলো রয়েছে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সহজেই সমাধান করা সম্ভব। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।